আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আলোচনার বিষয় দেশি মুরগির জীবাণু রোগের প্রাকৃতিক ওষুধ নিয়ে। তো আমরা যারা বাড়িতে 5টা-10টা করে অল্প করে দেশি মুরগি লালন পালন করি, তারা তো এত দামের ওষুধ খাওয়ানো সম্ভব হয় না। তো যেই কারণে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার খামারে পরীক্ষিত 100% রেজাল্ট পাওয়া প্রাকৃতিক ভেষজ যে ওষুধের মেডিসিনগুলো আছে এইগুলো নিয়ে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা বাড়িতে বা আমরা যে খামারে অনেকেই দেশি মুরগি লালন পালন করে থাকি। তো সেই মুরগিগুলা প্রায় সময় আমরা দেখি যে কিছু কিছু মুরগি প্রায় সময় জিমানোর কয়েকদিনের ভিতরে মুরগিগুলো মারা যায়। তো আমরা যে মা বোনেরা আছে তারা প্রায় সময়ই বাজার থেকে ওষুধ আনতে পারে না এবং কী ওষুধ আনবে তারা বুঝতে পারে না, যে কারণে মুরগিগুলো তারপরে হঠাৎ করে মারা যায়। তো আমি আজকে আলোচনা করব যেন আমাদের মা বোনের হাতের কাছে যে মুরগির প্রাকৃতিক ভেষজগুলো পাওয়া যায়, তো সেগুলো দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করলে কোন মেডিসিনগুলো খাওয়াইলে বা সহজেই রোগ নিরাময় করা যাবে। তো আমি প্রথমে আলোচনা করব আদা। আমাদের মুরগিকে যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা আদা বাটা বা আদার যে পেস্ট আছে, আমরা যদি প্রতি লিটারে 1 চামচ আদার পেস্ট দিই, প্রতি লিটারে 1 চামচ আদার পেস্ট, তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলা সবসময় সুস্থ থাকবে এবং মুরগিগুলার পেটের ভিতরে যদি গ্যাস জমা থাকে বা ঠান্ডা সর্দির বিরুদ্ধে অনেক ভালো রেজাল্ট কাজ করে। এবং পাশাপাশি আমরা দিতে পারি রসুন। হয়তো আমরা অনেকে জানি রসুন যেরকম মানুষের বডিতে অনেক একটা ভালো রেজাল্ট কাজ করে, তো সেভাবে দেশি মুরগির ক্ষেত্রেও সেম। তো এখন বর্তমানে শীত চলতেছে, আমরা যদি প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা রসুনের পেস্ট করে মুরগিকে প্রতি লিটারে 1 চামচ করে খাওয়াতে পারি, তাহলে ইনশাল্লাহ মুরগিগুলোর জীবাণু রোগ ছেড়ে দিবে ইনশাল্লাহ। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা আমার খামারে পরীক্ষিত। পাশাপাশি আপনারা দিতে পারেন থানকুনি গাছের যে পাতা, সেটা আপনারা ইউজ করতে পারেন। ইনশাল্লাহ এটা ইউজ করলেও আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আজকে আমি আপনাদের সাথে মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনার যে আদা, রসুন এবং থানকুনি গাছের পাতা, তিনটা যদি একসাথে কম্বাইন করে আপনারা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমি আমার যে খামারে আছে, আমি প্রায় সময় আমার খামারে এইগুলো ব্যবহার করে থাকি। তো এইগুলা যদি আপনি ইউজ করেন, খামারে অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের রোগ বালাই অনেক কম আসবে এবং অ্যান্টিবায়োটিক অনেক কম লাগবে বা লাগবেই না। তো আপনারা যদি প্রতিনিয়ত এগুলো ব্যবহার করে যান, ইনশাল্লাহ আমি আশা করি মুরগিগুলা জীবাণু রোগ ছেড়ে দিবে এবং মুরগিগুলা সবসময় সুস্থ এবং চঞ্চল থাকবে। তো দর্শক বন্ধুরা, অনেক সময় আপনারা আমার ভিডিওগুলা ফলো করেন, আমি জানি অনেকেই ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং বেল আইকনটি বাজিয়ে দেন না, যে কারণে প্রায় সময় অনেক ভিডিওগুলো আপনারা মিস করেন। তো আমি আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলা আমি আমার যে খামারের যে বাস্তবতা আমি দেখি বা আমি যে ট্রিটমেন্টগুলো দিই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।